একটা দায়িত্ব ছিল সবকিছু আদায় করে নেওয়া। আমরা একটি স্লোগান দেব, আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের সঙ্গে অনেক আগে থেকেই বৈষম্য হচ্ছে। যে বৈষম্য বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের আবু সাঈদ রক্ত দিয়েছে, যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্যই আমাদের রংপুর তথা এই রংপুর সদর বা রংপুর সিটি কর্পোরেশনে হচ্ছে। এর আগেও রংপুর সিটি কর্পোরেশনকে আপনার ঠকানো হয়েছে, রাষ্ট্রীয়ভাবে ঠকানো হয়েছে, এখনও দেখছি সেই ঠকানোর পায়তারা চলছে। এই রংপুর সদর বা রংপুর সিটি কর্পোরেশনেই আমাদের যদি এই আপনার বাংলাদেশ চীন মৈত্রী যে আপনার বিষয়িত হসপিটালটি হচ্ছে 1000 শয্যা বিশিষ্ট, সেটা যদি আমাদের রংপুরে দেওয়া না হয়, তাহলে আমরা এই রংপুরবাসীকে নিয়ে আরও দুর্বার আন্দোলন করে তুলব। আমরা ইতিমধ্যে জেনেছি যে সেটি নাকি আপনার নীলফামারীর দিকে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। কারণ হচ্ছে যে আপনি দেখেন এই রংপুর শহরটা একটা সদর দপ্তর ধরলে 58টা উপজেলার মানুষ এখানে আসে, বিভিন্ন কাজে আসে। আমার এক ভাই বলেছেন বিভিন্ন কাজে এখানে মানুষ আসার পর যখন আবার একটা কাজে আসবে, ডাক্তার দেখাইতে এসে মানুষ অনেক কাজ করে, অনেক ধরনের তাদের ফ্যামিলি নিডস প্রয়োজনীয়তা তারা এখানে আপনার সমাপ্তি করে। সেখানে যদি আবার রংপুরে আসতে হয় একটা কাজের জন্য, আবার নীলফামারীতে ডক্টর দেখানোর জন্য যেতে হয়, এটা খুবই দুঃখজনক। এই জন্য আমরা চাচ্ছি যে এই বিষয়িত হসপিটালটি রংপুর সদর কিংবা রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে হোক। আমরা রংপুরের জুলাই যোদ্ধা যারা আছি, আমরা দেশের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। প্রয়োজনে এই হসপিটালকে রক্ষা করার জন্য, হসপিটালকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের হাত বদলে যাবো ইনশাআল্লাহ। সকলে আমাদের সংঘর্ষবদ্ধ থাকবে। রংপুরের মানুষ স্বীকার করতে জানে, রংপুরের মানুষ রক্ত দিতে জানে, রংপুরের মানুষ ৭৭-এ বাংলা নিয়ে ক্যান্টনমেন্ট দখল করতে গিয়েছিল। এই ইতিহাস আপনাদের জানা আছে, ঠিক কিনা? আর রংপুরের মানুষের রক্ত যখন এই আবু সাঈদকে শ্রদ্ধা করে স্মরণ করছি, তার রক্ত যখন বাংলার মাটিতে পড়েছে, বেশিরভাগ বাংলার জমির দিকে চিরতরে বিদায় হয়েছে, ঠিক কিনা? এই রংপুরের মানুষের দাবি, প্রাণের দাবি 1000 শয্যা চিরবর্তী হাসপাতাল হবে রংপুরের মাটিতে, হতে হবে, হতে হবে, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ছুটে আসা উচিত ছিল আজকের এখানে, কিন্তু আপনার আমাদের রংপুর বিভাগের প্রাণকেন্দ্র এই রংপুর শহরে 80 কোটি মেয়রি মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে, তাই রংপুর টাউন হলে চলে আসেন। আমরা কিছুদিনের মধ্যে স্মারকলিপি দেওয়ার জন্য যাবো। আমরা মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, আমরা সে জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এবং সবাই একই কণ্ঠে উচ্চারিত হবে, রংপুরের উন্নয়ন। মানববন্ধন থেকে সরকার বাহাদুরকে জানাতে চাই, আমাদের দাবি বরাদ্দকৃত হসপিটাল, বরাদ্দকৃত হসপিটাল। রংপুরের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ